আজকে এই রেসিপিটা দেখে বুঝতে পারছো কি বানাচ্ছি? দাঁড়াও বলছি। আর এই যে শিলপাটার যে আওয়াজটা, সেটা এখন প্রায় প্রচুর বাড়িতে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আজকে আমি বানাচ্ছি শুক্তো। তার জন্য নিয়ে নিয়েছি তেলে কতগুলো বড়ি। প্রথমে বড়ি ভেজে নিলাম, তারপরে ভেজে নেব বেগুন, একেবারে হলুদ ছাড়া, আর অল্প হলুদ দিয়ে ভেজে নেব উচ্ছেটা। আগে ভেজে এগুলি উঠিয়ে রেখে দেব। আর শুক্তো শুনলেই তো মানুষের মুখটা অনেকটাই বেঁকে যায়। অনেক অনেক মানুষের কি এমন হয়, তাই বলে বলছি না যে সবারই তাই। আমার যেরকম শুক্তো প্রচুর ভালো লাগে, আর এইভাবে করলে তো আরও বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমি যখন করোনার সময় ছিলাম বাড়িতে, তখন কিন্তু এমন করেই আমরা শুক্তো খেতাম। তারপরেই সব যখন ভেজে তোলা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম কড়াইতে কতগুলো রাঁধুনি, আর তার সাথে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাকি সব ভেজিটেবলগুলো, যেগুলো আমি রেখেছিলাম কেটে, সেগুলো যেমন আলু, গাজর আর বিনস। আমার কাছে আর বেশি কিছু ছিল না, এর মধ্যে একটু পেঁপে দিলেও কিন্তু খুব ভালো হয়। যাই হোক, ওগুলো দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ভেজে সেদ্ধ করে নিয়ে কিন্তু যখন দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢেকে ঢেকে কিন্তু আমি সেদ্ধ করলাম। তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা, আর পোস্ত বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভেজে রাখা সমস্ত জিনিস দিয়ে দিলাম এই পোস্ত বাটার মধ্যে, দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে নিলাম, যাতে সমস্তটার মধ্যেই শুক্তোর রসটা ঢুকে যায়। এবারে শুক্তোতে একটু মিষ্টি না দিলে কি হয় বলো? অল্প একটু গুড়ের গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু গরম গরম প্লেটে সার্ভ করলাম শুক্তো। আর তার উপর দিয়ে খানিকটা ঘি দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল একেবারে মানে টেস্টি টেস্টি শুক্তো। আর যেটার মধ্যে একটুকু হলুদ পড়বে না, শুধু অল্প একটু তোমরা উচ্ছেটা ভাজার সময় দিতেই পারো। আর তারপরে এটা গরম ভাতে খেয়ে দেখো তো, মাছ মাংস একেবারেই ফেল হয়ে যাবে।